নীল নদের ঢেউয়ে ভেসে আসা একটি টুকরি, আর সেই টুকরির ভিতর ইতিহাসের অন্যতম এক মহান নবী হজরত মুসা আলাইহিসসালাম। আগুনে ঘেরা এক জাতির মধ্যে দিয়ে জন্ম নিয়ে তিনি পৌঁছালেন শত্রুর রাজপ্রাসাদে। এটা ছিল আল্লাহর এক অলৌকিক পরিকল্পনা। যেখানে নবজাতক মুসা আলাইহিসসালামের মৃত্যুর কথা ছিল, সেখানেই তিনি পেলেন আশ্রয়। ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম আলাইহিসসালাম ছিলেন একজন নরম হৃদয়ের ঈমানদার নারী। তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন এবং বললেন, এটি আমার ও তোমার জন্য নয়ন জোয়ার হতে পারে, একে হত্যা করো না। সূরা আল কাসাস আয়াত 9। ফেরাউন প্রথমে মুসাকে হত্যা করতে চাইলেও আসিয়ার মমতার আহ্বানে নরম হয়ে গেল। এভাবেই শিশুটি নিরাপদ বড় হতে লাগল, সেই ঘরেই যেখানে তার মৃত্যুর আদেশ জারি হয়েছিল। ফেরাউনের প্রাসাদে মুসা আলাইহিসসালামের বেড়ে ওঠা হয়েছিল রাজকীয় ঘরানোর আদব কায়দা, ভাষা ও প্রশাসনিক শিক্ষার ছোঁয়ার। তিনি মিশরের উচ্চ শ্রেণীর ভাষা ও সংস্কৃতিতে পারদর্শী হয়ে ওঠেন। তার মধ্যে নেতৃত্ব, আত্মবিশ্বাস, শক্তি ও মমতার মিশ্রণ গড়ে ওঠে। আল্লাহ বলেন, আর যখন সে পূর্ণ বয়সে পৌঁছালো ও পরিণত হলো, তখন আমি তাকে হিকমত, বিচক্ষণতা ও জ্ঞান দান করলাম। সূরা আল কাসাস আয়াত 14। যদিও তিনি প্রাসাদের বিলাসবহুল জীবনে মানুষ হয়েছিলেন, কিন্তু তার হৃদয়ের টান অনুভব করত তার আসল জাতি বনী ইসরায়েলের প্রতি। একদিন তিনি শহরে বেরিয়ে পড়েন মানুষের অবস্থা দেখতে। একদিন তিনি দেখলেন তার জাতির এক ব্যক্তি ইসরায়েলি ও মিশরীয় একজনের মধ্যে মারামারি হচ্ছে। ইসরায়েলি ব্যক্তি সাহায্য চাইল। মুসা আলাইহিসসালাম এগিয়ে গেলেন। রাগে অভিমানে কিবতীকে ঘুষি মারেন, যা এতই শক্তিশালী ছিল যে কিবতী মারা যায়। তখন তিনি বললেন, এটি শয়তানের কাজ, সে তো স্পষ্ট শত্রু ও পথভ্রষ্টকারী। সূরা আল কাসাস আয়াত 15। তিনি বুঝতে পারেন তিনি বড় বিপদের মধ্যে পড়ে গেছেন। এটি ছিল অনিচ্ছাকৃত, কিন্তু ফেরাউনের রাজ্যে এর শাস্তি ছিল মৃত্যু। পরদিন সকালে তিনি শহরে ভয়ে আতঙ্কে চলাফেরা করছিলেন। তখন এক ব্যক্তি এসে সতর্ক করলেন, হে মুসা, তোমার হত্যা ষড়যন্ত্র করা হয়েছে, এখনও শহর ত্যাগ করো। সূরা আল কাসাস আয়াত 20। মুসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে শহর ত্যাগ করলেন। তিনি আল্লাহর সাহায্যের দিকে মুখ ফেরালেন, প্রার্থনা করলেন, হে আল্লাহ প্রতিপালক, আপনি আমাকে যেদিকে সঠিক পথ দেখান আমি সেদিকেই যাব। সূরা আল কাসাস আয়াত 22। এভাবেই ফেরাউনের প্রাসাদে বেড়ে ওঠা একজন শিশু এখন এক পলাতক মানুষ। তার জীবনে শুরু হলো এক নতুন অধ্যায়, নবুয়তের প্রস্তুতি। এই যাত্রা তাকে নিয়ে যাবে মাদাইন নগরীর পথে, যেখানে তার ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ অধ্যায় অপেক্ষা করছে। এই পর্ব আমাদের শেখায়, আল্লাহ যাকে বাঁচাতে চান, শত্রুর ঘরেও তার আশ্রয় হয়। আবার আল্লাহ যাকে গাইড করেন, বিপদও হয়ে ওঠে হেদায়েতের পথ। আমার আজকের প্রশ্নটি হলো, হজরত মুসা আলাইহিসসালাম কী অপরাধের জন্য মিশর ছেড়ে পালিয়ে যায়? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা দেখব হজরত মুসা আলাইহিসসালামের মাদাইনে আগমন এবং শোয়েব আলাইহিসসালামের সঙ্গে সাক্ষাৎ ও বিবাহের ঘটনা নিয়ে। তাই সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার জন্য।